আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ঢাকা শহরে ছাত্রদের একটা আন্দোলন ছিল। আন্দোলনটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কেবল ছাত্ররা না, ছাত্রদের সঙ্গে শিক্ষকরা ছিলেন, সবাই মিলে তাদের কিছু দাবি ছিল, 3 দফা দাবি। সে দাবি আদায়ের শেষ চেষ্টা হিসাবে তারা একটা লং মার্চ করে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার দিকে আসছেন এবং তাদের দাবিটা কি সেটা একটু শুনে। এবং এই দাবিটাকে হঠাৎ করেই তারা প্রথমে দাবির প্রথম স্তরেই তারা লং মার্চ শুরু করলেন না। তাদের একটা প্রতিনিধি দল এরই মধ্যে গতকালকে মানে আগের দিন মঙ্গলবার দিন তারা কিন্তু ইউজিসির সঙ্গেও দেখা করেছিল। ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, মানে বিশ্ববিদ্যালয়গুলোর দাবি দাওয়াগুলো বিশ্ববিদ্যালয় কি পাবে কি পাবে না, অথবা বিশ্ববিদ্যালয়ের কাছে সরকার এবং দেশ কি চায় কি চায় না, এগুলো ইউজিসির মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তাদের দাবি ছিল 3টা, সিম্পল 3টা দাবি। দাবি 3টা কী কী আমি দাবিগুলো আগে আপনাদের পড়ে শোনাই। 1 নম্বর হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-2026 অর্থ বছর থেকে কার্যকর করতে হবে। 1 নম্বর দাবি। অর্থ হলো, আমি আপনাদের একটু বলি, জিনিসটা ডিটেল বলি। সেটা হলো, এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা হল থাকে। মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবাই তো সমস্ত ছাত্রকে হলে থাকতে দিতে পারে না, কিছু আবাসিক আছে কিছু অনাবাসিক আছে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তবে কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু সম্পূর্ণ আবাসিক। মানে এখানে যত ছাত্রছাত্রী ভর্তি হবে তারা সবাই বিশ্ববিদ্যালয়ের হলে থাকবেন। অথবা যদি উল্টো করে বলি যে হলে যত ছাত্রছাত্রী থাকার ব্যবস্থা আছে তারা কেবল তত সংখ্যকই ছাত্রছাত্রী ভর্তি করবেন। এগুলো সম্পূর্ণ আবাসিক। আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আবাসিক অনাবাসিক দুটো মিলেই, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে কিছু হল আছে কিন্তু ছাত্র সংখ্যা এত বেশি হয়ে যায় যে হলে কোনো সংকুলান হয় না, যে কারণে তারা হলে সবাইকে থাকতে দিতে পারে না। কিন্তু হল তাদের আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো হল। তো এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারাও হল চেয়েছে। এখন তাদের কোনো হল নেই, তারা যদি হল চায় তাহলে এই হল চাওয়াটা তো অন্যায় না। এই স্টুডেন্টরা কোথায় থাকবে? থাকার একটা ব্যবস্থা লাগবে না? সরকার ব্যবস্থা করবে না? সরকার আপনাকে দাওয়াত করে নিয়ে আসলে যে তুমি আমার এখানে ভর্তি হও, কিন্তু তারপর আপনাকে থাকার ব্যবস্থা করতে পারে না, তাহলে সেটা কোথায় ভর্তি হবে? শিক্ষা রাজধানীতে থাকার খরচ তো অনেক। তারা কি মনে করেন এক জায়গায় যে ছোট একটা ঘর নিয়ে বস্তির মতো একটা রুমে ভাড়া করে মেস করে থাকতে পারবে? এবং থাকলে সেখান থেকে লেখাপড়াটা হবে। যে বিশ্ববিদ্যালয়ে আবার পাবলিক বিশ্ববিদ্যালয় যে থাকার জায়গা করে দিতে না পারে তাহলে তারা বিশ্ববিদ্যালয় করতে যায় কেন? তো এই সমস্ত প্রসঙ্গ কিন্তু আছে। তারা বলেছে যে এই হল করা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার উদ্যোগও নিয়েছে। সেগুলি অন্য আলাপ, ওইগুলো অনেক বিতর্ক, লম্বা আলাপ, কেন হয়নি, কে জায়গা দখল করেছে, কী সমাচার। কিন্তু যত আলাপে আপনি করেন সবগুলি আলাপে কিন্তু সরকারের এক ধরনের সংশ্লিষ্টতা আছে। মানে সরকার চায়নি বলে হয়নি, অথবা সরকারি লোকই নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করেছে, এরকম অনেক কিছু আছে। কাজে দায়টা সরকারের কাছে, এবং স্টুডেন্টদের চাওয়াটাও কিন্তু সরকারের কাছে হতে হবে। অন্য কোথাও চেয়ে তো লাভ নাই। তারা সেটা চেয়েছে যতদিন আপনারা আমাকে হল দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনারা আমাদেরকে একটা মানে বৃত্তি দিবেন, সে হলো আবাসন বৃত্তি। মানে কিছুটা টাকা আমাদেরকে হেল্প করবেন। এটা এমন নয় যে আবাসনের সব খরচ তাদের দিতে হবে। তারা একটা এই বৃত্তির পরিমাণটা কেমন হবে এটা আলোচনার সাপেক্ষে হতে পারে, এবং এটা 2025-26 অর্থ বছর থেকে চালু করতে হবে। এই একটা দাবি। আরেকটা দাবি হলো যে তারা যে বাজেটটা দিয়েছে সেই বাজেটটা দ্রুত পাস করতে হবে, কোনো ধরনের কাটছাট করা যাবে না। এটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। কাটছাট করা যাবেই না এটা তো কোনো কথা না। সরকারের সামর্থ্য না থাকলে কিছু কাটছাট তো করতেও পারে। যাই হোক, এটা তারা দাবি দিয়েছে। 3 নম্বর দাবি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসের কাজ, মানে ওদের একটা 2য় ক্যাম্পাসের পরিকল্পনা আছে যে এই ক্যাম্পাসে জায়গা হচ্ছে না, আর একটা ক্যাম্পাস তাদের দরকার। সেই ক্যাম্পাসের কাজটা পরবর্তী যে একনিকের সভা হবে সেই সভায় অগ্রাধিকার প্রকল্পের আওতায় এনে বাস্তবায়ন করতে হবে। মানে এই প্রস্তাবটা কিন্তু অনেক বছর ধরে ঝুলে আছে, কেউ দেখে না, কেউ তাকায় না। তা সেটা তারা অগ্রাধিকার প্রস্তাবে আনতে বলেছে।
এই তাদের দাবি। এখন এই দাবিগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিছু দাবি সরকার মানতে পারে, কিছু মানতে পারে না, কিছু কিছু বলতে পারে ঠিক আছে পরবর্তী সময়ে মানবো, নানা রকম কথাই হতে পারে। কিন্তু এই দাবিগুলি ইউজিসির সঙ্গে যখন গতকালকে তারা মিটিং করে, সেই মিটিংয়ে কোনো সমাধান হয়নি। সমাধান না হওয়ার পর সমস্ত এখানকার ছাত্র শিক্ষক সবাই মিলে একটা জুলাই ঐক্য নামে একটা সংগঠন করে তারা কর্মসূচি দিয়েছে যে আজকে মানে 14ই মে তারা যমুনার দিকে হেঁটে যাবে, যমুনার দিকে লং মার্চ করবে। এই লং মার্চ যখন কাকরাইলের কাছে এসেছে, কাকরাইল মোড়ে আর কি কাকরাইল মসজিদের যে মোড়টা ওখানে যখন এসেছে তখন তাদেরকে পুলিশ বাধা দিয়েছে। বাধা দেওয়ার পর তারপরে এখানে কী হয়েছে, পুলিশ তাদের উপর লাঠিপেটা করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, কাঁদানে গ্যাস মেরেছে এবং জল কামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এই হলো অবস্থা। তার মধ্যে স্টুডেন্টরা দাবি করেছে তাদের কমপক্ষে 11 থেকে 12 জন লোক আহত হয়েছে, তাদেরকে নিয়ে তারা হাসপাতালে গেছে। যাওয়ার পর সেখান থেকে তারা, এটা হলো আপনার দুপুর 12:30টার দিকে ঘটনা, হাসপাতালে ভর্তি করেছে। তারপর পুলিশ ভেবেছে বোধহয় ছত্রভঙ্গ হয়ে গেল, তা হয়নি। 1টা দিয়ে তারা আবার সেখানে এসে জড়ো হয়েছে এবং এই সময় বৃষ্টি নেমেছে, ছাত্ররা বৃষ্টিতে ভিজেছে। এবং আমি যে পর্যন্ত জানি, আজকে আমি যখন এটা রেকর্ডিং করছি তখন পর্যন্ত আমি জানি ছাত্ররা সেখানে অবস্থান নিচ্ছে। এখন আমার প্রশ্নটা কিন্তু এই যে যেগুলি বললাম এগুলো নিয়ে এত কিছু আমি বলতে চাই না, কারণ এগুলো সরকার দেখবে কোনটা ঠিক কোনটা বেঠিক, তাদের দাবি। কিন্তু একটা কথা গেলে মাথায় রাখতে বলবো আমি, এমন একটা দাবি যে দাবির সঙ্গে কিন্তু আমরা ইদানিং সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু নানা ধরনের আন্দোলন দেখি। আন্দোলনগুলি কি অমুককে সরাতে হবে, অমুককে ঢোকাতে হবে, এরকম আন্দোলন। কিন্তু এটা কিন্তু তা নয়, এটা হলো একটা স্বতঃস্ফূর্ত এবং সকলের আন্দোলন। একটা পুরো বিশ্ববিদ্যালয়, তার শিক্ষক ছাত্র সবাই এর সঙ্গে একীভূত। আমি দেখলাম একটা ছবিতে প্রক্টরও সেখানে আছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত আন্দোলনের সঙ্গে আছেন। সেই আন্দোলনের সঙ্গে এমনভাবে পুলিশ ব্যবহার করলো কেন? দেখুন, মাত্র 2 দিন আগের কথা বলি, এনসিপি, ইসলামী ছাত্র শিবির, খেলাফত মজলিস, এরকম নাকি আপনার এই যে কি বলে জাতীয় ইসলামী আন্দোলন, এদের একটা আন্দোলন ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। সে আন্দোলন আমরা সবাই বুঝতে পারছিলাম যে সে আন্দোলনটা সরকার মেনেও নেবে। তো সে আন্দোলনটা সরকার কিন্তু এই যমুনার সামনে হতে দিয়েছে। আজকে যেমন যমুনা পর্যন্ত যেতে দেওয়া হলো না কেন? যে ওখানে যাওয়া নিষেধ, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো সমাবেশ বিক্ষোভ করা যাবে না। তাহলে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ওই সমাবেশটা তারা কীভাবে ওখানে সারা রাত থাকলো, পরের দিন সকাল পর্যন্ত থাকলো? কেউ তো বাধা দিল না। এবং সেখানে গরম পড়বে ভেবে সেখানে ওয়াসার থেকে খাবার পানি দেওয়া হলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের মাথায় পরিষ্কার পানি, শীতল পানির কুয়াশা ছড়িয়ে দেওয়া হলো যাতে গরম না লাগে। তো শীতল জলের কুয়াশা আর এদের ভাগ্যে জুটলো জল কামানের ধাক্কা। ব্যবধানটা কোথায়? বৈষম্যটা কেন? তাদের জন্য এক বিচার, এদের জন্য আরেক বিচার কেন? তারা শাহবাগ অবরোধ করলো, ওই ছাত্ররা, এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলন, হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ওই দলগুলো, এবং সেই শাহবাগ অবরোধ করলো, ওখানে দুর্ভোগ ঘটলো, কিন্তু ওখানে কেউ কাউকে মানা করলো না। কিন্তু যখন একটা ছাত্রদের নিজস্ব একটা দাবি, ছাত্র শিক্ষক একটা পুরো বিশ্ববিদ্যালয়ের দাবি, এটা মেনে নেন অথবা মেনে না নেন, তাদেরকে ডাকলেই তো হয়, বললেই তো হয় মিছিল করা দরকার। এই মিছিলের ঘোষণা কিন্তু তারা আগের দিন দিয়েছে। আগের দিন যখন কর্মসূচি দিল তখনই তো প্রধান উপদেষ্টা পারতেন তাদেরকে বলতে, তোমরা প্রতিনিধি আমার সঙ্গে দেখা করো, আসো কথা বলি, এত লোক আনার দরকার নাই। কেন উনি করলেন না? তার মানে উনি কি এদেরকে পাত্তাই দেন না? কেবল নিজের পক্ষে যেগুলো যায় সেগুলিকে পাত্তা দেন। এটা কেন? এদের দাবি কি দাবি না? এদের দাবি কি কোনো যৌক্তিকতা নাই? এই সবগুলি লোক কি দেশদ্রোহী? কেন ভাই? যে আন্দোলনের ফসলে সরকার, সেই সরকার কেন সেই ছাত্র শিক্ষকের আন্দোলনের সঙ্গে এরকম কঠোর আচরণ করতে পারবেন? আবার যার নাকি মাত্র 2 দিন আগে একটা ভিন্ন আচরণ আমরা দেখলাম আরেকটা আন্দোলনের প্রতি। এটা তো হয় না। আমি আগেও বলেছি যে বৈষম্য তো আপনারা সকল ক্ষেত্রে করছেন, আবার বৈষম্য বিরোধীর ফসল হিসেবে নিজেদেরকে দাবি করছেন। আমি মনে করি এই ধরনের বৈষম্য থাকা উচিত না। সরকারের এই আচরণটা আমি তীব্র নিন্দা করছি।
আপনারা দাবি মানতে পারবেন কি পারবেন না সেটা অন্য আলোচনা। ওদেরকে নিয়ে বসুন, যুক্তিগত শুনুন, আপনাদের যুক্তি দিন, আপনাদের সামর্থ্যের কথা বলুন, আলোচনা চলতে পারে। কিন্তু স্টুডেন্টদেরকে মিছিল করতে হলো করে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, মিছিল করতে হলো করে তাদেরকে এই পর্যন্ত এনে তবে পুলিশ দিয়ে লাঠি পেটা, কাঁদানে গ্যাস এবং টিয়ার শেল, তার মধ্যে জল কামান, কেন এভাবে আপ্যায়ন করলেন? কেন আপ্যায়নের এই বৈষম্য কেন? আমি আশা করি সরকার পক্ষে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।